আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে এই পিক্সআর্ট অ্যাপসটা ইনস্টল হয় না। তো যাদের ফোনে প্লে স্টোর থেকে এই পিক্সআর্ট অ্যাপসটা ইনস্টল হয় না, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলে উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। যাদের ফোনে প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপসটা ইনস্টল হয় না, তারা এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে একটি কাজ করবেন, সেটি হলো আপনার ফোনে র্যাম খালি করে নেবেন। তো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে দিয়ে আপনার র্যামের জায়গা অনেকটাই খালি করে নেবেন। র্যাম খালি হয়ে গেলে আপনারা কি করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কিনা। যদি খালি না থাকে তাহলে ফটো, ভিডিও, অডিও এগুলো অনেক কিছু ডিলিট করে ফাইল ম্যানেজারের জায়গা অনেকটাই খালি করে নেবেন। তো প্রথমে এই দুটা কাজ করে নেবেন। এই দুটা কাজ হয়ে গেলে আপনারা কি করবেন, আপনার ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখানে প্রোফাইল আইকন পাবেন, এইটাই ট্যাপ করে দিবেন। এইটাই ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা সেটিং পাবেন, এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন। সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা 2 নম্বরে পেয়ে যাবেন হলো নেটওয়ার্ক প্রিফারেন্স, এইটাই একটা ট্যাপ করে দিবেন। এইটাই ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এইটাই ট্যাপ করে দিবেন। এইটাই ট্যাপ করে দেওয়ার পরে এখানে 3টা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে সবার উপরে যে অপশনটা ওভার এনি নেটওয়ার্ক, এই অপশনটাই আপনারা টিক মার্ক দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। তো সেটিংয়ে চলে আসার পর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন, এটাই চলে আসবেন। তবে ফোন আলাদা কোম্পানির হলে এখানে অ্যাপস লেখাও থাকতে পারে। তো আপনারা এই অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবেন। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পরে এখানে আপনারা অ্যাপস লিস্ট পাবেন, এটাই চলে আসবেন। এটা চলে আসার পরে এখানে আপনার সবগুলো অ্যাপস শো করবে। এক কথায় হলো আপনার ফোনের সেটিংয়ে গিয়ে খুঁজে বের করবেন একসাথে সবগুলো অ্যাপস কোথায় আছে। তো এটা খুঁজে বের করার পর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন হলো গুগল প্লে স্টোর, এই অ্যাপসটায় চলে আসবেন। এটা চলে আসার পর আপনারা প্রথমে গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে গেলে আপনারা এখানে স্টোরেজ চেক পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে ক্লিয়ার অ্যাস করে নেবেন। ক্লিয়ার অ্যাস হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে আপনারা সবার উপরে পেয়ে যাবেন হলো একটা 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিবেন। এই 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আনইনস্টল আপডেট পাবেন। এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। গুগল প্লে স্টোর আনইনস্টল আপডেট হয়ে গেলে আপনার উপরে পেয়ে যাবেন হলো গুগল প্লে সার্ভিস, এই গুগল প্লে সার্ভিসে চলে আসবেন। এটা চলে আসার পরে এটাও প্রথমে আপনারা ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে গেলে এখানেও আপনারা স্টোরেজ চেক পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পরে এখানে ক্লিয়ারেন্স পাবেন, ক্লিয়ারেন্স করে নেবেন। ক্লিয়ারেন্স হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে চলে আসবেন। ক্লিয়ার ডাটাতে চলে আসার পর আপনারা সবার নিচে পেয়ে যাবেন হলো ক্লিয়ার অল ডাটা, এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা হয়ে যাওয়ার পর আপনারা সেমভাবে 2 থেকে 3 বার এইভাবে গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা করে নেবেন। কারণ হলো অনেক টাইমে একবারে গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা হয় না। তো এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা একেবারে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা কি করবেন, উপরে একটা 3 ডট পাবেন, এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা শো সিস্টেম পাবেন, এই শো সিস্টেমে ক্লিক করে আপনার সবগুলো অ্যাপস শো সিস্টেম করে নেবেন। অ্যাপসগুলো শো সিস্টেম হয়ে গেলে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন হলো ডাউনলোডস, এই ডাউনলোডস অ্যাপসে চলে আসবেন। ডাউনলোড অ্যাপসে চলে আসার পরে এখানে আপনারা স্টোরেজ চেক পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পরে এখানে ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা ডাউনলোডস অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ডাউনলোডস অ্যাপস ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনার উপরে পেয়ে যাবেন হলো ডাউনলোড ম্যানেজার, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানেও আপনার স্টোরেজ চেক পাবেন, এটাই চলে আসবেন। স্টোরেজ চেক এটাই চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা পাবেন, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড ম্যানেজার অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোড ম্যানেজার এবং ডাউনলোডস, গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর 4টা অ্যাপস ক্লিয়ার ডাটা করবেন। আর আমি যে কাজগুলো দেখালাম সেইগুলো আপনার ফোনে করবেন। করার পরে ইনশাল্লাহ আপনার ফোনে যে পিক্সআর্ট অ্যাপসটা ইনস্টল হতো না সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।